আসসালামু আলাইকুম। ক্লাস 7-এর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, লার্নিং উইথ এ প্রিয়ার আজকের আয়োজনে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি তোমরা প্রত্যেকেই ভীষণ ভালো আছো এবং সুস্থ আছো। আমরা আজকে আলোচনা করছি তোমাদের ইউনিট 3-এর লেসন 2-এর পার্ট ই থেকে। আর আমাদের এই লেসনটার নাম হচ্ছে ফ্লোরাস ফার্স্ট ডে অ্যাট স্কুল, এবং আমাদের পেজ নাম্বার হচ্ছে 20। এর আগের ভিডিওতে আমি পার্ট ডি পর্যন্ত আলোচনা করেছি। যারা ভিডিওগুলো দেখোনি বা প্রয়োজন বলে মনে করছো তারা আমার প্লে লিস্টে গিয়ে দেখে আসতে পারো। তো চলো আমরা প্রথমে আজকের টাস্কের ইয়েটা দেখে আসি, ইনস্ট্রাকশনটা। এখানে বলছে দেখো, ডু ইউ রিমেম্বার ইউ ফার্স্ট ডে অ্যাট স্কুল? তোমার কি স্কুলের প্রথম দিনের কথা মনে পড়ে? রাইট আ শর্ট কম্পোজিশন অ্যাবাউট ইট আনসারিং দ্য কোয়েশ্চেন্স বিলো। বিলো মানে হচ্ছে নিচে, অর্থাৎ এখন একটা ছোট করে কম্পোজিশন বা রচনা লিখো, এবং সে রচনা যখন লিখতে যাবা তখন হচ্ছে অবশ্যই তোমার এখানে যে নিচে 5টা কোশ্চেন দেওয়া আছে সে 5টা কোশ্চেনের আনসারটা তুলে ধরতে হবে, তাহলে তোমার কম্পোজিশনটা কমপ্লিট হয়ে যাবে। এরপর দেখো, প্রথম প্রশ্নটা বলেছে হাউ ওল্ড ওয়্যার ইউ অ্যাট দ্যাট টাইম। হ্যাঁ, অ্যাট দ্যাট টাইম মানে হচ্ছে ওই সময়ে, অর্থাৎ ওই সময়ে তোমার বয়স কত ছিল। 2 নম্বর প্রশ্নে বলছে হোয়াট ইজ দ্য নেম অফ ইউর স্কুল ইউ ওয়েন্ট টু, অর্থাৎ তুমি যে স্কুলে গিয়েছিলে সেই স্কুলের নাম কি। এরপর 3 নম্বরে বলছে হোয়াট ডিড ইউ ফুট অন। ফুট অন মানে হচ্ছে পরা বা পরিধান করা, অর্থাৎ তুমি কি পরেছিলে বা কোন পোশাক পরেছিলে। 4 নম্বরে বলছে হাউ ডিড ইউ ফিল বিফোর ইউ স্টার্টেড ফর দ্য স্কুল। ফিল মানে হচ্ছে অনুভব করা, অর্থাৎ তুমি কেমন অনুভব করছিলে স্কুলে যাওয়ার আগ পর্যন্ত, অর্থাৎ স্কুলে যাওয়া শুরু করার আগ পর্যন্ত এই ব্যাপারটা নিয়ে তোমার অনুভূতি কী ছিল সেটা একটু লিখবে। এরপর 5 নম্বরে বলছে হু ডিড ইউ গো উইথ, তুমি কার সাথে গিয়েছো। হ্যাঁ, তো আমরা এখন চেষ্টা করব হচ্ছে তোমাদেরকে আনসারটা সাজিয়ে দেখানোর জন্য। তবে আগে কোশ্চেনগুলো তোমাদেরকে বুঝতে হবে। এখানে তোমাদের যে মেন ব্যাপারগুলো জানতে চাওয়া হয়েছে যে তুমি কত বছর বয়সে গিয়েছিলে স্কুলে প্রথম। তো আমরা নর্মালি 6 বছর বয়সে স্কুলে যাই, ক্লাস 1-এ ভর্তি হই। তারপর আমরা যে স্কুলে যাই সেই স্কুলে তো অবশ্যই একটা নাম থাকবে। হ্যাঁ, তারপর হচ্ছে আমরা অবশ্যই আমাদের সবচেয়ে সুন্দর ড্রেসটা অথবা পছন্দের ড্রেসটা পরে আমাদের স্কুলে যাই প্রথম দিন, যেহেতু আমাদের তখনও স্কুলের ইউনিফর্ম হয় না। তারপর হচ্ছে যেহেতু তুমি তোমার লাইফে একটা নতুন জিনিস শুরু করতে যাচ্ছ, সেহেতু তোমার ভিতরে একটা এক্সাইটমেন্ট কাজ করতে পারে। আমরা ফ্লোরার কাছে দেখেছি কি, ফ্লোরা কিন্তু সারা রাত ঘুমাতে পারে নাই, মানে, এবং সে হচ্ছে তার স্কুলের শিক্ষার্থী এবং তার টিচারদের ছাড়া অন্য কিছুর কথা চিন্তাও করতে পারে নাই। আমরা ফ্লোরার যে গল্পটা পড়েছি সেখানে কিন্তু এরকম দেখেছি। এবং ফ্লোরার ক্ষেত্রে আরও একটা জিনিস দেখেছি যে সে তার মায়ের সাথে স্কুলে গেল। এখন তোমরা কেউ হয়তো মায়ের সাথে গিয়েছো, কেউ হয়তো বাবার সাথে গিয়েছো। হ্যাঁ, যে যার সাথে গিয়েছো তার নামটা এখানে উল্লেখ করবে। তো আমি এখন স্ক্রিনে তোমাদের জন্য কম্পোজিশনটা শেয়ার করছি এবং তোমরা ওভাবে লেখার চেষ্টা করবে। তো দেখো, স্ক্রিনে আমি তোমাদের জন্য কম্পোজিশনটা শেয়ার করলাম, এখন একটু পড়ে শোনাচ্ছি। দেখো, মাই ফার্স্ট ডে অ্যাট স্কুল ইজ ওয়ান অফ দ্য মোস্ট মেমোরেবল ইভেন্টস ইন মাই লাইফ। হ্যাঁ, মেমোরেবল হচ্ছে স্মরণীয়, অর্থাৎ আমার স্কুলের প্রথম দিনটা আমার জীবনের একটা অন্যতম স্মরণীয় ঘটনা। আই ওয়াজ 6 years ওল্ড অ্যাট দ্যাট টাইম। সে সময়ে আমার বয়স ছিল হচ্ছে 6 বছর। যেহেতু আমাদের প্রথম প্রশ্নেই বয়সটা জানতে চেয়েছে, তো সেটার আনসারটা আমরা এখানে দিয়ে দিলাম। এরপর দেখো, 2য় নম্বরে যেহেতু স্কুলের নামটা জানতে চেয়েছে, তো সেহেতু আমরা এখানে একটা নাম অ্যাড করলাম। দেখো, আমি লিখছি যে দ্য নেম অফ মাই স্কুল ওয়াজ সানশাইন প্রাইমারি স্কুল। তো এখানে তোমরা সানশাইন প্রাইমারি স্কুলের পরিবর্তে যে স্কুলে পড়েছো সেই নামটাই দিবে। হ্যাঁ, তো অর্থাৎ আমার স্কুলের নাম ছিল হচ্ছে সানশাইন প্রাইমারি স্কুল। এরপর দেখো, বলছে যে হোয়াট ডিড ইউ ফুট অন, তুমি সেদিন কি পরেছিলে। এখন কেউ যদি আগে থেকে ইউনিফর্ম রেডি করা থাকে সে ইউনিফর্ম পরে যাবে, অথবা যাদের ইউনিফর্ম নেই তারা হচ্ছে সবচেয়ে ভালো ড্রেসটা পরে স্কুলে যাবে, এরকমই তো থাকে ব্যাপারগুলা।
তো সো আমি এখানে লিখেছি দেখো, দ্যাট মর্নিং মানে সেদিন সকালে আই ওয়ার মাই নিউ স্কুল ইউনিফর্ম উইথ শাইনি ব্ল্যাক শুজ অ্যান্ড আ ব্রাইট স্কুল ব্যাগ। হ্যাঁ, তো সেদিন সকালে আমি কি করলাম, আমি নতুন স্কুলের নতুন ইউনিফর্মটা পরলাম, আর কি করলাম, একেবারে চকচকে একটা কালো শু পরলাম, আর সেই সাথে একটা সুন্দর স্কুল ব্যাগও নিলাম। এরপর দেখো বিফোর সরি তোমাদেরকে এবার 4 নম্বরে বলছে যে হাউ ডিড ইউ ফিল বিফোর ইউ স্টার্টেড ফর দ্য স্কুল শুরু করার আগে তোমার অনুভূতিটা জানতে চাচ্ছে। তো সেই অনুভূতির কথা আমি এখানে লিখলাম। দেখো, বিফোর স্টার্টিং ফর স্কুলে যাওয়া শুরু করার আগে আই ফেল্ট ভেরি এক্সাইটেড, মানে আমার কি হচ্ছিল, আমার খুবই আনন্দ হচ্ছিল বা আমি খুবই উত্তেজিত ছিলাম, বাট অলসো লিটল নার্ভাস, কিন্তু কিছুটা কি ছিলাম, নার্ভাসও ছিলাম। মানে সে খুব আনন্দিত সেটা যেমন ঠিক, আবার একটু ভয়ও পাচ্ছিল, হালকা হালকা একটু নার্ভাসনেসও তার ভিতর কাজ করছিল। তারপর দেখো, আই কেপ্ট ওয়ান্ডারিং হোয়াট মাই টিচার্স অ্যান্ড নিউ ফ্রেন্ডস উড বি লাইক। হ্যাঁ, যে মানে আমার খুব হচ্ছিল, চিন্তা হচ্ছিল, বা আমার এটা নিয়ে সে খুব ভাবছে যে তার স্কুলের টিচাররা বা তার নতুন বন্ধুরা কেমন হবে। মাই মাইন্ড ওয়াজ ফুল অফ কোয়েশ্চেন্স অ্যান্ড কিউরিসিটি, আমার মনটায় অনেক প্রশ্ন এবং অনেক ধরনের কিউরিসিটি ঘুরপাক খাচ্ছিল। তা আমরা যখন নতুন নতুন কোনো কাজ করতে যাই আমাদের তো এরকমই হয় যে আমরা ওই ব্যাপারটা নিয়ে খুব বেশি চিন্তা করি, বা যে জায়গায় তুমি কখনো যাও নাই সেখানে কি হয় যে মানে জিনিসটা নিয়ে অনেক ভাবো, ওটা কেমন হবে, ওখানকার লোকজন কেমন হবে। তো আমাদের স্কুলে প্রথম দিনেও এরকমই ছিল। এরপর দেখো এখানে বলছে যে আই ওয়েন্ট টু স্কুল উইথ মাই মাদার, আমি আমার মায়ের সাথে স্কুলে গিয়েছিলাম, যেহেতু আমাদের লাস্ট কোশ্চেনটা এটা ছিল যে তুমি কার সাথে স্কুলে গিয়েছো। হোল্ডিং হার হ্যান্ড টাইটলি, এবং তার হাতটা আমি কি করেছিলাম, শক্ত করে ধরেছিলাম। শি কমফোর্টেড মি, আমার মা আমাকে কমফোর্ট দিলেন বা একটু আরাম দিলেন। অ্যান্ড টোল্ড মি, এবং বলেছিলেন আই উড হ্যাভ আ ওয়ান্ডারফুল টাইম, আমার সময়টা খুব ভালো কাটবে বা আমি খুব ভালো একটা সময় পাবো। এরপর দেখো একেবারে লাস্ট লাইনে চলে আসলাম। দ্যাট ডে ওয়াজ দ্য বিগিনিং অফ আ বিউটিফুল জার্নি ইন লার্নিং অ্যান্ড মেকিং নিউ ফ্রেন্ডস। দ্যাট ডে মানে হচ্ছে ওই দিনটা, বিগিনিং মানে হচ্ছে শুরু, বিউটিফুল জার্নি হচ্ছে সুন্দর জার্নি। হ্যাঁ, যেখানে কি করছে, লার্নিং মানে হচ্ছে শিখা, অ্যান্ড মেকিং নিউ ফ্রেন্ডস হচ্ছে নতুন বন্ধু তৈরি করা। অর্থাৎ এই দিনটা ছিল নতুন কিছু শিখার এবং নতুন বন্ধু বান্ধব তৈরি করার একটা সুন্দর রাস্তা বা সুন্দর পথ অথবা সুন্দর যাত্রাও বলতে পারি আমরা। তার মানে আমরা লাস্ট লাইনটা এভাবে শেষ করতে পারি যে এই দিনটা ছিল নতুন নতুন বন্ধু তৈরির এবং নতুন কিছু শিখার একটা সুন্দর যাত্রার শুরু। তো এইভাবে করে তোমরা পুরো প্যাসেজটা বা পুরো কম্পোজিশনটা কিন্তু সাজিয়ে নিতে পারো। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব। আর যাওয়ার আগে তোমাদের কাছ থেকে এই ভিডিও সম্পর্কে তোমাদের মতামত জানতে চাইবো। আর চ্যানেলটায় যারা নতুন তারা কাইন্ডলি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবে। আর ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডদের সাথে শেয়ার করে নিবে। ইনশাআল্লাহ খুব শীঘ্রই পরবর্তী টপিক নিয়ে হাজির হচ্ছি। সেই পর্যন্ত তোমরা প্রত্যেকেই ভালো থাকো, সুস্থ থাকো, আর লার্নিং উইথ এ প্রিয়ার সাথেই থাকো। আল্লাহ হাফিজ।